তো হাই ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম। আর দুদিন আগে আমি এক ভিডিও করেছিলাম, এই স্ক্যাপিয়া কার্ডটা পেয়েছিলাম। সেদিন বলেছিলাম আমি ফিচার্সটা পরে বলবো, আমার বলা হয়নি। তো সেই ফিচার্সটা বলার জন্যে আজকে আমি এলাম। তো প্রথমে বলি, এটা হচ্ছে পুরোপুরি একটা ট্রাভেল কার্ড। ট্রাভেল কার্ড মানে হচ্ছে এক কথায় এর মধ্যে অনেক কিছু ফিচার্স আপনারা পাবেন। পুরোপুরি এক কথায় এটা এয়ারপোর্ট বেসড কার্ড। মানে আপনারা ধরুন এয়ারপোর্টের অনেক ফেসিলিটি পাবেন। সেটা তার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, মান্থলি 10,000 টাকা আপনাকে স্পেন্ড করতে হবে যদি এই ভিসা কার্ড থাকে। এই ভিসা কার্ডটা থাকে, এটা অ্যাকচুয়ালি স্ক্যাপিয়ার ভিসা কার্ড। এটার জন্য আপনাকে 10,000 টাকা স্পেন্ড করতে হবে নেক্সট মান্থে। আমি জানি না, কারণ আমি পুরোপুরি সঠিক বলতে পারছি না, কারণ আমি এখনো কোনো খরচই করিনি কার্ডে। তো নেক্সট মান্থে বিল আসার পর এটি সুবিধাটা পাবেন না কি আসার আগে, সেটা আমি সঠিক বলতে পারছি না। কিন্তু শুধু আমি যেটা পড়ে আমি বুঝলাম সেটা হচ্ছে 10,000 টাকা যেই মাসে খরচ হবে, তার পরের মাসে এয়ারপোর্টের লাউঞ্জ অ্যাক্সেস প্রথম স্টার্ট হয়ে যাবে, লাউঞ্জ অ্যাক্সেস। আর তার সঙ্গে অ্যাডিশনাল অনেকগুলো জিনিস দিচ্ছে, যেরকম স্টারবাক্স আমি দেখলাম, সামোসা পারচেস করতে গেলে, বা আরও ফুডের উপর অনেক কিছু আছে, 500, 700 অনেকগুলো কুপন দিচ্ছে, ঠিক আছে। তো সেইখান থেকে আপনারা সেই এক জিনিসগুলো অ্যাভেল করতে পারবেন। কিন্তু বেসিক জিনিস হচ্ছে প্রথমে 10,000 টাকা যদি খরচ হয়, তারপরেই এয়ারপোর্ট ফেসিলিটিগুলো অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এটা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এয়ারপোর্ট কিন্তু মেনশন করছে এটা ডোমেস্টিক এয়ারপোর্ট, নট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। এটা কিন্তু আমি যেখানে যেটা দেখলাম সেটা ডোমেস্টিক এয়ারপোর্টের কথাই দেখছি। সেকেন্ড জিনিস হচ্ছে এটা ফরেক্স একটা ব্যাপার আছে, ফরেক্স জিরো ফরেক্স মার্ক আপ করা আছে। যেটা হচ্ছে ফরেক্স অ্যাকচুয়ালি আমরা যখন ফরেন এক্সচেঞ্জটাই তো বুঝি, মানে আমাদের এখানকার আমরা যখন বাইরে যাই, অ্যাব্রডে যাচ্ছি, তো আমরা সেই কারেন্সিটাকে কনভার্ট করে নিয়ে যাচ্ছি। তো সেখানে আমাদের নর্মাল ইন্টারন্যাশনাল কার্ডে যেটা স্পেন্ড করে আছি, একটা ফরেক্সের জন্য টাকা কোথায় কাটে। তো যেগুলো ফরেক্স কার্ড তাদের জন্যে, মানে ডেবিট কার্ডের মতন যেগুলো লোড করতে হয় মানি, সেগুলো তো বোধহয় কাটে না। তো এটাতে দেখছি জিরো ফরেক্স মার্ক আপ করা আছে, যে জিরো ফরেক্স কাটবে, কিন্তু ব্যাংকের কিন্তু অনেকগুলো ক্লজও থাকে যে এতটা অবধি কাটবে না, কি অতটা অবধি কাটবে না, এরকম ব্যাপারটা থাকে। সেটা কিন্তু আমি এটা প্র্যাকটিক্যালি না পড়লে বোঝা যাবে না। আর থার্ড জিনিস যেটা কার্ডের একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আপনি যখনই এই কার্ডটায় খরচ করবেন, তো এখানে 10% ভ্যালু ব্যাক দিচ্ছে ভিসা কার্ডের জন্য স্ক্যাপিয়া, আর 20% দিচ্ছে, মানে এটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্টের কথা বলছি আমি, ঠিক আছে। তো এটা 20% যেটা দিচ্ছে সেটা হচ্ছে ট্রাভেল, মানে এর একটা অ্যাপ আছে স্ক্যাপিয়ার অ্যাপ, ওই স্ক্যাপিয়ার অ্যাপ থেকে যেটা বুক করবে সেখানে 20% রিওয়ার্ড পয়েন্ট দেবে, এরকম বলা আছে। আর এর সঙ্গে একটা আছে রুপে কার্ড, ওটার জন্যে কিন্তু 15,000 খরচ করতে হয়, ওর রিওয়ার্ড পয়েন্টটাও কম, মানে 5% আর 20%-এর মেনশন করা আছে, ঠিক আছে। ওটার ক্ষেত্রে এই জন্যই মেনশন করা আছে কারণ ওটা ইউপিআই কার্ড। প্রথমে বলি ওটা রুপে কার্ড, যেহেতু রুপে, ইউপিআইতে আপনি চট করে আপনারা নিয়ে যেতে পারবেন। ওই ইউপিআইতে যখনই টাকা ট্রান্সফার করবেন, মানে ইউপিআইয়ের মাধ্যমে যখন টাকা ট্রান্সফার করবেন, ওটা অনেক ইজি আর সব জায়গায় ইজিলি মানে ট্রান্সফারটা হয় ইউপিআইয়ের মাধ্যমে। তো তার জন্য ট্রান্সফার অনেক লেনদেনটাও বেশি হবে, ওই জন্য এখানে যেটাও কমিয়ে দিয়েছে আর কি, মাত্রা মানে রিওয়ার্ড পয়েন্টের ক্যাপিং করে দিয়ে একটু বেশি, মানে অল্পতেই করে দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ব্যাপার। আচ্ছা, থার্ড জিনিস যেটা বলি, স্ক্যাপিয়াতে যেগুলো কয়েন হিসেবে দেবে, 5 কয়েন ইকুয়াল টু 1 রুপি, ঠিক আছে। মানে যেটা আপনি রিওয়ার্ড পয়েন্ট সেটা কয়েন হিসেবে পাবেন। তো এখানে 5 কয়েন ইকুয়াল টু 1 রুপি, আর সেটা আপনি খরচ করতে পারবেন এই স্ক্যাপিয়া অ্যাপের মাধ্যমে। খরচ করতে পারবেন ফ্লাইটের টিকিট, স্টেজ এইগুলোর পিছনে, বা আরও কিছু যেগুলো ট্রেনের টিকিট কাটতে পারবেন, ঠিক আছে, বাসের টিকিট কাটতে পারবেন। তো সবই এগুলো কোনো অ্যাপের মাধ্যমেই করতে হবে, সেরকমভাবেই মেনশন করছে, ঠিক আছে। তো এই ফেসিলিটিগুলো পাবেন। আরেকটা ব্যাপার, যারা খুব অ্যাব্রডে ট্রাভেল করে বা বাইরে যারা প্রচণ্ড ঘোরে, তো তাদের জন্য একটা অফার দিচ্ছে TNPL, ট্রাভেল নাও পে লেটার, ঠিক আছে। তো সেটা হচ্ছে উইদাউট, মানে একটা লোন হিসেবে দিচ্ছে,
সেটা আপনাকে ট্রাভেল করার জন্য একটা লোন হিসেবে দিচ্ছে, সেটা ট্রাভেল করে আসবেন এবং ইএমআই হিসেবে হয়তো টাকাটা নেবে উইদাউট, এখানে মেনশন করে যে নো কস্ট ইএমআই। এবার কতটা কি কার্যকরী হবে না হবে সেটা আমি বলতে পারছি না, আমি যা দেখছি তাই বলছি, ঠিক আছে। এই হচ্ছে ফিচার্স মেনলি। আরেকটা ব্যাপার যেটা মেন জিনিস, সেটা হচ্ছে এয়ারপোর্টে আপনারা যখন লাউঞ্জ অ্যাক্সেসে যাবেন, সচরাচর আমরা যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কথাই বলি, কারণ আমি সবই ক্রেডিট কার্ড অ্যাভেল করি। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হয়, আমরা লাউঞ্জে গিয়ে কার্ডটা দিই, ওখান থেকে পিওএসে পাঞ্চ করে এবং একটা সামান্য টাকা 2 টাকা কি এরকম কিছু নেয়, দিয়ে আমরা এন্ট্রি করি, সেটা আবার আমাদের পরে রিফান্ড করে দেয়। এটাই হচ্ছে লাউঞ্জের সিস্টেম। এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এর ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা, মানে আমরা যেটা পাবো সেটা যেটা স্ক্যানার, মানে সেটা অ্যাপের মাধ্যমে এটা স্ক্যান অ্যাক্টিভেট হয়ে থাকবে, এয়ারপোর্ট অ্যাক্টিভেট হয়ে থাকবে এটা স্ক্যানের মাধ্যমে, ঠিক আছে। কিউআর কোড চলে আসবে, সেই কিউআর কোডটা ওরা স্ক্যান করবে এবং সেটা, ওটাই হচ্ছে এন্ট্রি অ্যাক্সেস, ঠিক আছে। এটাই হচ্ছে এদের কিছু কিছু, মানে যেমন দেখুন এখানে জেনারেট কিউআর কোড, ঠিক আছে, এখানে মেনশন করাই আছে। তো এটা হচ্ছে কিছু কিছু ফিচার্স, যেটা মানে ফিজিক্যাল কার্ডটা শুধু আপনার হাতে থাকবে আর টোটালি লাইফটা থাকবে আপনার ফোনে, একটাই হচ্ছে লাইফ। এই হচ্ছে স্ক্যাপিয়া। তো আলটিমেটলি এটা জানি না কতটা কি হবে না হবে। আর আরেকটা কথা, লাস্ট কথা হচ্ছে, এটা ভিসা কার্ড আমাকে দিয়েছে, এরপরে এটা হচ্ছে রুপে কার্ড, ঠিক আছে। এটার জন্যে এটাও এনেবল হয়ে আছে অনলাইনে, কিন্তু ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্যে এটাকে রিকোয়েস্ট দিতে হবে, মানে এটা রিকোয়েস্ট অ্যাপ্লাই করতে হবে, তবেই ফিজিক্যাল কার্ডটা আসবে। আদারওয়াইজ যারা, অনেকে আছে ইউপিআই ট্রানজাকশন বেশি করে, তাদের তো দরকার নেই ফিজিক্যাল কার্ড। তো আমার ইউপিআই ট্রানজাকশনটা খুবই কম হয় নাই বলা যায়, তো ওই জন্য আমি ফিজিক্যাল কার্ডের জন্য রিকোয়েস্টটা দিয়েছি। তো এই হচ্ছে স্ক্যাপিয়া কার্ড। আর আপনারা কতটা কী বুঝলেন আমি জানি না, আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। আর আমার এই ভিডিওটা কেমন লাগে সেটা বলবেন। এমনি আমি অনেক কার্ড ইউজ করি, স্ক্যাপিয়া ছাড়াও আমার অনেক কার্ডই যেতে আসে পোর্টফোলিওতে, মানে এটা আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডটা, ঠিক আছে। এটা আগে সিটি ব্যাঙ্কের কার্ড ছিল, এটাই কিন্তু ট্রাভেলটা অনেক বেশি ভালো পাওয়া যায়, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড, তারপরে হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, এগুলো সবই আমার ফুয়েল কার্ড, ঠিক আছে। এগুলোতে অ্যাক্সেসটা অনেক বেশি পাওয়া যায় আর খুব ভালো, যারা যারা ইউজ করে তারা সবাই জানে। তো আশা করি আপনাদের এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর সবটা আমি এই জন্যই এই কথাটা বলছি যে সবটা ব্যাংকের এই কথার উপর ডিপেন্ড করে লাভ নেই, কারণ অনেক জায়গায় কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই করা থাকে, ঠিক আছে। সব একদম অন্ধবিশ্বাস আমি করি না, যার জন্য। তো চলুন, কারোর যদি কোনো ইনকোয়ারি বা কোনো কিছু ডাউট থাকে আমাকে কমেন্ট করতে পারেন বা বলতেও পারেন, আমি একটা ভিডিও করে দেবো। আসি তাহলে, নমস্কার।